হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ৯টা বাজে সকাল। তো এখন থেকেই শুরু করে দিলাম। টুকিটাকি যাই পারি সবটাই শেয়ার করব। আর এখন তো বললামই ৯টা বাজে। আর এখন আমরা মা ছেলে দুজনে বসে নাস্তা খাচ্ছি। ফাইয়াম উঠছেও এখনই মানে ৯টার দিকেই উঠছে। আমি উঠছি আগে, তবে আমি নাস্তা-টাস্তা বানাই তারপর ওকে একটু আদর-টাদর করে তারপর নাস্তা খাওয়াইতে বসছি। তো ও আর আমি একসাথেই নাস্তাটা করে ফেললাম। আর আজকে নাস্তায় ছিল দুধ চা এবং সাথে ডিম দিয়ে ভাজছি পরাটা, এগ রোল বলতে পারো। তো নাস্তা-টাস্তা মানে কমপ্লিট করে তারপরে ঘরের কাজে লেগে পড়লাম। ঘরের এই প্রতিদিনের এত কাজ মানে আমি একা হাতে সামলায়া মানে মনে হচ্ছে যে আর পারি না, এরকম একটা অবস্থা। রান্না-বান্না, বাচ্চার এক্সট্রা কাজ মানে সবকিছু ইত্যাদি মিলায়ে অনেক কাজ। কাজ এখানে বেশি না, তবে আমরা যেহেতু বাচ্চার মা, তো এটার জন্য আমাদের জন্য খুব বেশি হয়ে যায়। ঘর বাড়ি যেটাই বলো না কেন কোনো কিছুই মানে পরিষ্কার রাখতে পারি না। একবার একটা কাজ করলে আবারও সেটা সাথে নোংরা করে ফেলে বর্তমানের বাচ্চারা। আর আমার তো মাত্র একটা ছেলে। আর যাদের নাকি ২টা ৩টা বাচ্চা তারা কিভাবে কি করে সেটাই মাঝে চিন্তা করি। তো যাই হোক, এখানে বিছানাটা কোনো রকম গুছায় ফেলাইলাম। কারণ কিছুক্ষণ পরে আবারও সব এলোমেলো হয়ে যাবে। আর এদিকে গতকালকের জামাকাপড়গুলো সোফায় এনে রেখেছিলাম। তো তারপরে যে চলে আসলাম এখানে পুচকু সোনার জন্য নুডলস রান্না করতে। কারণ এখন ১১টার মতো বাজে। আর ওর ক্ষুধা পাইছে। আর ও তখন পুরোটা মানে পরোটা খায় নাই। আর পুরোটা পরোটা ও খাইতেও পারে না। ও কোনো রকম একটু ছিঁড়ে-টিড়ে খায়। তো ও নুডলসটাই ভালো খায়। তো এটার জন্য ওকে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর ওর নুডলস আমি শুধু একটু পানি, সামান্য একটু তেল এবং নুডলসের মসলা এটা দিয়েই ওকে সিদ্ধ করে দিই। তারপর ওকে খাওয়াই-টাওয়াই তারপর আবার কাজ করতে শুরু করলাম। তো এই যে গতকালকের বিকেলের যেই জামাকাপড়গুলো ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। একটা কাজ দেখা যাচ্ছে কি একদিনে কমপ্লিট করতে পারি না। একটা কাজ কমপ্লিট করতে আবার আরেকদিন মানে লাইগা যায়, এরকম একটা ব্যাপার। যেমন এই কাপড়-চোপড়গুলো গতকালকে বিকেলে বা সন্ধ্যার দিকে আরকি আনছিলাম। তো গতকালকে আর করতে পারি নাই। মানে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে সকালেই করে নিলাম। তো আর এই তো এই যে এখন উনি বাহিরে বসে এখন খেলাধুলা করতেছে একটু। তো তাকে দেখে ভালোই লাগে। সব কাজ করলেও তাকে দেখেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। এটাই বাচ্চাদের টেকনিক। মানে ওরা একটা হাসি দিলেই সব শেষ। যতই আকাম করুক, কোনোই না। তারপরে এখানে রান্নাবান্না করার জন্য এই যে রেডি করলাম। এখানে আজকে ঘন ডাল রান্না করব। একেবারে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদ, মরিচ মানে ইত্যাদি সব দিয়ে তেল-টেল সব একসাথে দিয়ে তারপর এখানে বসায় দিলাম। আর এখানে ডালটা আর ওদিকে পোয়া মাছটাও বের করে নিছি ভিজতেছে। আর ওদিকে ডালটা হতে এদিকে আমি ঘর-টর সব পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ একটা কাজ নিয়ে তো আর বসে থাকলে চলবে না। একটা কাজের সাথে আরও ৫ টা কাজও সামলাইতে হবে। এটাকেই বলে বাচ্চার মা। তো ওদিকে তরকারি-বরকারি হইতে এদিকে আমি ঘর-টর সবকিছু ক্লিন করে ফেলবো। আর ফাইয়াম সোনা ও বাইরে খেলাধুলা করতেছে। তো এই ফাঁকে যতটুকু পারবো মানে একবারে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করতেও সে আবার চলে আসে ঘরে, আবার বাইরে যায়। এরকম করতেই থাকে, সারাদিন এরকম চলে। কারণ ঝাড়ু দিয়েও রাখতে পারি না। এটা ফালাবে, সেইটা ফালাবে। তো তারপর এখানে মাছগুলো দেখলাম ভিজে গেছে। তো বাহিরে বসেই মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই পোয়া মাছগুলো না খেতে খুব বেশি মজা লাগে। আর এটা মানে তরকারি দিয়ে খাওয়ার থেকে এটা যদি পেঁয়াজ দিয়ে ভুনা করা যায়, একবারে কষানো যায়, তাহলে এই তরকারিটা খুব বেশি মজা লাগে। আর আজকে আমি পেঁয়াজ দিয়ে শুধু এটাকে কষাবো। আর এখন তো টমেটো, ধনিয়া পাতা সব পাওয়া যায়। সেটা দিয়ে কষাইলে আরও বেশি ভাল লাগবে। তো তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কাইটা নিচ্ছি। আর বাহিরে বসে কাজ করলে কি হয় মনটা ভালো থাকে। আর পুচকু সোনাও বাহিরে বসে খেলে, তাকেও দেখতে পারি, খেয়াল রাখতে পারি। এটার জন্য কিন্তু আমি বাহিরে বসে কাটা বাছা যাবতীয় যা কাজ আছে মোটামুটি সেগুলো করি। তো কোটা বাছা শেষ করে তারপর এখানে পুচকু সোনার কিছু জামা কাপড় আছে, সেটাই বাহিরে বসে ভিজায় নিচ্ছি। কারণ সবকিছু দুপুরের আগে শেষ করতে হবে। তারপর দুপুরের মানে সকাল থেকে দুপুর পর্যন্ত চাপটা খুব বেশি যায় আমাদের। তো তারপর এখানে এই যে ভাতটা এখানে বসায় নিছি, ভাতটা হচ্ছে। আর তারপরে তো এই যে পোয়া মাছটা বসায় দিছি, পোয়া মাছটাও হচ্ছে। একটার পর একটা হতেই থাকে। একটা কাজ হয় আর আরেকটা কাজ করতে হয়।
হাতের বলো শরীরের বলো কোনোটারই হচ্ছে জিরানো নাই, কারণ একটার পর একটা করতেই থাকতে হবে, না হলে কাজ করে মানে কমপ্লিট করতে পারবো না। সকাল থেকে সময়টা যে কীভাবে দুপুর পর্যন্ত চলে যায় বুঝতেই পারি না। আবার রান্নার ফাঁকে ফাঁকে পুচকুসোনাকে খুঁজি, ও কোথায় আছে না আছে সেটাকেও খেয়াল রাখতে হয়। রান্নার থেকেও অন্যান্য কাজের থেকেও এটা হচ্ছে আরও বেশি চিন্তার ব্যাপার যে কী করতেছে। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে সব কিছু করে চলে গেলাম একেবারে বিকেলে 4:30টার দিকে গিয়েছিলাম। ও পুচকুসোনা আর আমি গিয়েছিলাম হচ্ছে ছাদে। তো ছাদে যাওয়ার পর সে হচ্ছে খেলাধুলা করতেছে, আমিও একটু হাঁটতেছি। কারণ এই যে বিকেলের পর থেকেই হচ্ছে একটু রিল্যাক্স করতে পারি। রান্না-বান্না বা অন্যান্য কাজ তো তেমন থাকে না। তো পুচকুসোনা আবার বলতেছিল তার নাকি ক্ষুধা লাগছে। তো এখন তো কিছু করতেই হবে। তো এখানে কতদিন আগে চাল ভিজায় রাখছিলাম, ভাতের চাল। তো এটা দিয়েই হচ্ছে আজকে একটু চিতই পিঠা বানায় দিব। ভাবলাম যে দেখি হয় কিনা। তো চিতই পিঠার সাথে আমি অল্প একটু ভাত দিছিলাম। মানে ভাতের চালের সাথে যে ভিজানো চালটার সাথে একটু ভাত দিছিলাম। তারপর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। তো তারপর দেখি যে হয় কিনা। যে দেখলাম আরকি, এভাবে কখনো বানাই নাই। আগে বানাইছি গুঁড়ি দিয়ে, তবে আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম। তো দেখলাম যে না, মাশাআল্লাহ হইছে। কোনরকম ভালোই হইছে, এতটা খারাপ হয় নাই। অন্যান্য চাল দিয়ে গুঁড়ি দিয়ে দেখা যাচ্ছে খুব ভালো হয়। তবে এটা দিয়ে একটু বেশি নরম, নরম হইছে, তবে ভালো হইছে। খাইতে যে খুব খারাপ হইছে তা না। তো এখানে একটার পর একটা বানায় নিলাম। সর্বমোট মনে হয় ৪-৫ টার মতো হইছে। তো পুচকুসোনাকে দিলাম আর আমি হচ্ছে একটু অবশিষ্ট পাইছি। এখানে হচ্ছে পুচকুসোনাকে দিয়ে নিচ্ছি, ও খাইছে। ওর চিতই পিঠাটা খুবই পছন্দের একটা খাবার। তো মাঝে, মাঝেই আমি ওকে বানাই দেই। আর এটার জন্য আমি বাসায় চাল গুঁড়ি করে একবারে রাইখা দেই ৪-৫ কেজির মতো। তো একটু, একটু বের করে ওকে বানায় দিই। তো অবশেষে হচ্ছে আমি চা নিয়া বসছি সন্ধ্যায়। আর ও হচ্ছে আমাকে উপরের গুলা খেয়ে নিচের তলাটুকু দিতেছে, কারণ ও তলাটুকু খেতে পারে না। তো এভাবেই মা ছেলে কান্নাকাটি হাসিতে সারাটা দিন, ব্যস্ততাময় দিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।